নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো। সেটি হলো সলিডাগো এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়ে বলবো। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এবার শুরু করা যাক। এই যে সলিডাগো মেডিসিন, এটা গাছ থেকে তৈরি করা হয়েছে। এই মেডিসিনটি মূলত কিডনি, ব্লাডার এবং ফুসফুসের রোগে ব্যবহার করা হয়। এটা একটা অ্যান্টিসেপটিক মেডিসিন হিসাবে ব্যবহার হয়। কিডনির যে কোনো রোগে এটা খুব কার্যকারী আছে। বিশেষত কিডনি স্টোনের ক্ষেত্রে এই মেডিসিনটি দারুণ মেডিসিন। এর লক্ষণগুলো কেমন হবে না, আপনার গা বমি বমি করবে, পিঠে প্রচণ্ড ব্যথা হবে, প্রস্রাবে দেখবেন আপনার খুব জ্বালা করবে, আপনার দেখবেন ঘন ঘন প্রস্রাব হবে, প্রস্রাবে দেখবেন অল্প পরিমাণ প্রস্রাব হবে, অথচ প্রস্রাবের রং দেখবেন মেঘের রঙের মতো দেখতে হয়, প্রস্রাবে প্রচণ্ড দেখবেন যন্ত্রণা হয়, প্রস্রাব করতে গেলে আপনার ভয় লাগবে, প্রস্রাব শেষে মনে হবে আর একটু বাকি আছে, এই ধরনের লক্ষণ আপনার মনে হবে। সাথে সাথে জ্বর থাকতে পারে। এই ধরনের লক্ষণে আপনাকে এই সলিডাগো মেডিসিন খেতে হবে। এটা প্রস্রাবের সমস্যায়, কিডনির সমস্যার দারুণ একটা মেডিসিন। এবার আসি, আপনার হাঁচি বারবার পড়বে, কফের সমস্যা যদি হয় আপনি এই মেডিসিন খেতে পারেন, বিশেষত শীতকালে যদি আপনার কফের সমস্যা থাকে। আর কিডনির সাথে আপনার যদি ফুসফুসের সমস্যা হয়, অর্থাৎ কিডনির রোগের সাথে যদি ফুসফুসের সমস্যা থাকে, সেক্ষেত্রেও আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। আপনার যদি অ্যাজমার সমস্যা থাকে বা হাঁপানির সমস্যা থাকে, প্রচণ্ড শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, কফে যদি আপনার রক্ত থাকে, এই ধরনের লক্ষণে আপনাকে এই মেডিসিনটি ব্যবহার করতে হবে। খুব ভালো একটা মেডিসিন। আর যারা দীর্ঘদিন বাতের সমস্যায় ভুগছেন, যাদের গেঁটে বাতের সমস্যা রয়েছে, দেখবেন জয়েন্টে জয়েন্টে পেন, খুব যন্ত্রণা, গাঁঠের যে জয়েন্টগুলো আছে এখানে খুব যন্ত্রণা হয়, জায়গাগুলো দেখবেন ফুলে লাল হয়ে যাবে, প্রচণ্ড তীব্র ব্যথা হয়, এরকম বাতের সমস্যাতে আপনারা এই সলিডাগো মেডিসিনটি ব্যবহার করতে পারেন। খুব একটা ভালো মেডিসিন। এছাড়া যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, আজকাল বহু মানুষের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, তারাও ইউরিক অ্যাসিড বেড়ে গেলে এই মেডিসিনটি খেতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এবার আসি এর ডোজ। এতক্ষণ আপনারা জানলেন এই সলিডাগো মেডিসিনটি কোন কোন রোগে ব্যবহার করা যাবে। বিশেষত প্রস্রাবের সমস্যায়, কিডনির সমস্যা এটা দারুণ মেডিসিন। এবার আসি ডোজ। সব থেকে ভালো হয় সলিডাগো মাদার টিংচার। আপনারা দোকানে কিনে নেবেন। এটি আপনারা সারাদিনে 10 ফোঁটা করে জলের সাথে মিশিয়ে 2 বার খাবেন। দেখবেন আপনার এই যে প্রস্রাবের সমস্যা, কিডনির সমস্যা, দেখবেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।